নমস্কার, গুড ইভিনিং, আদাব। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা আছি ডেল স্টেশনে। এখানে আমরা বাসে করেই এসেছি। এখান থেকে আমাদের বাস আসবে। এখান থেকে আমরা ব্রাসেলস যাব আজকের দিনটা। ওখানে থেকে কালকে আমরা যাচ্ছি প্যারিস, মাই ড্রিম ডেস্টিনেশন। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। চলো তাহলে সবাই একসাথে দেখবো। আমাদের বাসটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এটা একটা ফ্লিক্স বাস। এই বাসে আগে থেকে টিকিট কেটে রাখতে হয়, আর বাসের সিটগুলো আগে থেকে নির্ধারণ করে রাখতে হয়। অনলাইনে টিকিট কাটা যাবে। এখান থেকে আমাদের ব্রাসেলস মানে বেলজিয়াম পৌঁছাতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন ব্রাসেলসে নেমে এখন ট্রেন ধরে যাচ্ছি আমাদের হোটেলে। একটাই স্টপেজ। আর এই যে বিনি, এদিকটা ভীষণ ফাঁকা ফাঁকা ছিল, আর ট্রেনে তো প্রায় কেউ ছিল না বললেই চলে। আর আমরা আজকে এখানে আসলে আসার প্ল্যানটা এরকম কি, বাসে 7 থেকে 8 ঘন্টা বিনি জার্নি করতে পারবে নাকি আমরা সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তাই জন্যই আমরা এখানে মানে বেলজিয়ামে একদিন থেকে তারপরের দিন প্যারিস যাওয়ার প্ল্যান করলাম, যাতে জার্নিটা ব্রেক করে হয় আর বিনিরও সুবিধা হয়। যেহেতু আমরা এখানে বেশ 5টা নাগাদই পৌঁছে গেছিলাম, আর বেড়াতে যাওয়ার এটাই আমাদের প্রথম দিন ছিল, তাই খুব একটা ক্লান্তি অনুভব হচ্ছিল না। সেই জন্য হোটেলে গিয়ে চেঞ্জ করে ঘুরতে যাওয়ার এনার্জিটাও কিন্তু প্রচণ্ড রকম বেশি ছিল। আমরা প্রায় 5টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। তবে এই সূত্রে আরও একটা কথা বলে রাখা উচিত যে আমরা বাসে করে নেদারল্যান্ড থেকে বা মানে নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে প্যারিস যাচ্ছি বলে আমাদের সময় লাগছে 7-8 ঘন্টা। কিন্তু এটাই যদি আমরা ট্রেনে জার্নিটা করতাম তাহলে কিন্তু মাত্র 2 ঘন্টায় অ্যামস্টারডাম থেকে আমরা প্যারিস পৌঁছে যেতাম। এখন 6:45 বাজে। আমরা রুম থেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার এখন বেরালাম। তো কোথায় যাবো গো এখন? আমরা লভেন যাব ট্রেন ধরে। তারপরে ওখান থেকে কোথায় যাব? ওখান থেকে কোথায় যাচ্ছি? এটা আবার কি ধরনের কথা? কোথাও একটা ও, যাই হোক, এখন টাইমের খুব অভাব, তাই জন্য ঠিক নেই কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর যে জায়গাটা আমরা আছি কি ফাঁকা, মনে হচ্ছে আমরা মাঠের ভেতর দিয়ে হাঁটছি। হ্যাঁ, আসলে বাড়ি আছে, ওই যে ওই দূরে বাড়িগুলো সব পরপর বাড়ি, কিন্তু চতুর্দিকে প্রচুর গাছপালা। আর এখান থেকে প্রায় 500 মিটার যেখানটা ট্রেন স্টেশনটা, আর পাশেই এয়ারপোর্ট, যার ফলে অনেকটা মানে ফাঁকা লাগছে। আমরা স্টলারটা নিয়েই বেরালাম। বিনি অনেক কষ্টে আজকে স্টলারে একটু বসেছে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এখানে এখন প্রচুর গরম। গরমটা মানে এত বেশি, আর কি বলবো। একটু ভাবলাম সাজুগুজু করে বেরাবো, তারও উপায় নেই। চারিদিকটা এত সবুজে ভরা, রাস্তার চারিদিকে এত গাছ যে গাছের ছায়ায় হাঁটতে কিন্তু ভালোই লাগছিল। আর তার সাথে সাথে এই রকম গাছ কিন্তু বেশ প্রচুর ছিল। আর এই গাছগুলো থেকে এখন বিনিকে আমাদেরকে ফল পেড়ে দিতে হবে, না হলে নাকি ও এগাবে না। বলতে বলতেই উনি নেমে গেলেন আর কি। মাঝে মাঝে আমি বুঝতেই পারি না স্টলারটা নিয়ে বেরানোটা ঠিক না ভুল। এরকম শান্তনু বলল আমরা এখন লিউভেনের দিকে যাচ্ছি, তার জন্য আমরা আমাদের স্টেশন থেকে একটা ট্রেন ধরে লিউভেনের দিকে যাচ্ছি। আমাদের 15 মিনিট মতো এখানে সময় লেগেছে। এই যে শহরটায় আমরা যাচ্ছি, এই শহরের কিন্তু বহু প্রাচীন একটি ইতিহাস রয়েছে। বেলজিয়ামের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। শুধু তাই নয়, এখানকার ইতিহাস প্রায় মধ্যযুগীয়। থেকে নামার পর চারিদিকের পরিবেশটা যেন এক নিমেষেই বদলে গেল। আরেকটা কথা কি জানো, এইখানে যেই পুরনো বাড়িগুলো আমরা দুপাশে দেখতে পাচ্ছি, এই বাড়িগুলোর ভেতরেই কিন্তু যত রেস্টুরেন্ট, বড় বড় শপিং মল, সব কিন্তু এই বাড়িগুলোর ভেতরেই। হাতের কাছে একটা ক্যারিফোর পেয়ে এখানে গেলাম। ক্যারিফোর থেকে আমরা এখন একটু জুস, ফল আর বিনির একটু চকলেট নিয়ে নিলাম। যাচ্ছি সামনের দিকে। চলো বেলজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাই।
খুব সুন্দর জায়গা, অনেক পুরনো বিল্ডিং, বেশ ভালো। আস্তে আস্তেই শুনতে পাচ্ছিলাম সামনে কিছু অনুষ্ঠান হচ্ছে। দেখলাম একদম টাউন হলের সামনেই, মানে নিচে একদম এরকম স্টেজ বানিয়ে প্রোগ্রাম চলছে। এইখান থেকে আমি একটা লাইভ অবশ্য করেছিলাম, তাই জন্য এখানে আর বেশি ভিডিও করিনি। গানটা যদিও আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু চারপাশের লোকজন এত আনন্দ করছিল, সেগুলো দেখে কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগছিল। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। টাউন হলের ভেতরে যেতে গেলে আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। সেইটা আমরা করতে পারিনি, কারণ সময়ের অভাবে। বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম আবার স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম এবার ব্রাসেলসে। আর ঘড়ির কাঁটায় তখন অলরেডি 8টা বেজে গেছিল, তাই আমাদের হাতে সময় কিন্তু আর বেশি ছিল না। আর এমনিতেও সারাদিন জার্নি করার পর আমরা ভীষণ ক্লান্ত ছিলাম। তারপরেও ভাবলাম এত দূর এসছি যখন, একবার একটু ঘুরে যাওয়া যাক। ব্রাসেলস শহরটি বেলজিয়ামের সবথেকে ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং এর পৌরসভা কিন্তু সবথেকে বড় বেলজিয়ামের মধ্যে। এখানে বহু স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায়। এখানে অসংখ্য মিউজিয়াম আছে, আর তার সাথে অনেক আর্ট গ্যালারিও কিন্তু এখানে আছে। এখানকার মানুষজন কিন্তু গানে আনন্দে জীবনটা কিন্তু বেশ উপভোগ করেই কাটায়। আমরা ট্রেন থেকে নামার সাথে সাথেই এক পশলা কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল। যেই সময়টা বৃষ্টি হচ্ছিল, আমি সেই সময় একটা দোকানে ঢুকে কিছু সোভেনিয়ারও কিনে নিয়েছি। জানি না দিনের বেলা জায়গাটা ঠিক কেমন লাগে, কিন্তু রাত্রির এই আলোগুলোই কিন্তু জায়গাটার সৌন্দর্য আমার চোখে কিন্তু অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। ব্রাসেলস শহরে অনেক কিছুই আছে, যেটা মাত্র হাতের এই 1 ঘন্টা সময় নিয়ে দেখাটা অসম্ভব। অন্য কোনো সময় হয়তো নিশ্চয়ই আসা হবে। আজকে যতটুকু দেখলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে আমরা প্রায় 30-40 মিনিট সময়টা কাটিয়ে আবার ট্রেনের দিকে চলে গেলাম। আমাদের হোটেলে ফিরতেও এখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিট সময় হবে। তবে বেলজিয়ামে এসেছি আর বেলজিয়াম চকলেট কিনবো না, সেটা কি হয়? চকলেট খেতে কিন্তু আমরা 3জনেই খুব ভালোবাসি। আর ঠিক সেই জন্যই আসার সময় দেখে নিয়েছিলাম এখানে এই চকলেটের দোকানটা। ফেরার পথেই দোকানটায় আমরা ঢুকলাম। যদিও এখন বেশিরভাগ দোকানই এখানে বন্ধ হয়ে গেছে, তবে লাকিলি যেহেতু এই দোকানটা খোলা আছে, তাই আমরা এখান থেকেই চকলেটগুলো কিনলাম। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে কত রকমের চকলেট পাওয়া যাচ্ছে। চারিদিকে যা দেখছো সবই কিন্তু চকলেটের তৈরি। তবে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এখন তোমাদেরকে আমি সেটাই দেখাই। এইগুলো দেখে কিন্তু ভেবো না যে এগুলো লোহার তৈরি। যা দেখছো সব কিন্তু একদম পিওর চকলেটে বানানো। আমি এখান থেকে একটা সাঁড়াশি কিন্তু কিনেছিলাম, তবে টেস্ট করে যা বুঝলাম এটা নর্মাল চকলেটের মতোই, এমন কিছু আহামরি টেস্ট নয়। তবে বাকি আমি অনেক চকলেট কিনেছিলাম, যেগুলো কিন্তু খেতে অসাধারণ ছিল। এগিয়ে এত চকলেট দেখে আমি আর বিনি এত কেনাকাটা করেছি, বাকি কিন্তু আমি ভিডিও করার কথা ভুলেই গেছি। তারপর রাতের ডিনারে আমরা সবাই এরকম একটা করে বার্গার খেয়ে স্টেশনের দিকে আবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই জানিও তোমাদের কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।